আসসালামু আলাইকুম। ওয়াও কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নারকেলের ভাজা পুলি পিঠা, যার বাহিরের অংশটা মচমচে আর ভিতরে থাকে সুগন্ধি নারকেলের পুর। প্রথমে আমরা একটা নারকেল কুড়ে নিলাম আর পিঠার পুর বানাতে যা যা লাগছে দেখিয়ে দিলাম। লাগছে 2 কাপ পোড়ানো নারকেল, 3 কাপ চালের আটা আর লাগছে হাফ কাপ বাদাম। প্রথমে আমরা পুর বানাবো, তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। একটুখানি ঘি দিলাম, আপনারা স্কিপ করতে পারেন। এখন এর মধ্য দিয়ে দিব নারকেলটা, তারপর নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব একটুখানি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তার মধ্যে দিয়ে দেব 2টি এলাচ আর দেব সুন্দর কালার ও সুগন্ধির জন্য খেজুরের গুড়। এটা পিঠাকে একটা অন্যরকম স্বাদ এনে দেয়। গুড়ের সাথে পিঠাকে ভালোভাবে মিশিয়ে নিব আর মিষ্টি করার জন্য দিয়ে দিলাম 3 চামচের মতো চিনি। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু নারকেলের নিচে লেগে যায়, তাই অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। আমার লেগে গেছে, কড়াই চেঞ্জ করে নিলাম আর এরকম ঝরঝরে বাউনি কালার আসলে নামিয়ে নেব। এবার আমি পিঠার কাই বানাবো। এর জন্য চুলায় পাতিলে পানি বলক তুলতে দিয়েছি। বলক চলে আসলে দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ আর পিঠার উপরের অংশ যেন মিষ্টি হয় সেই জন্য দিয়ে দিলাম 4 চা চামচের মতো চিনি। তারপর আটাটা দিয়ে দিব আর ভালোভাবে নাড়তে হবে। এই জায়গায় একদমই সময় নেওয়া যাবে না, অনবরত নাড়াচাড়া করতে হবে। শুকনো আটা দেওয়ার প্রয়োজন হলে একটু একটু করে দিব আর এই পর্যায়ে চলে আসলে আটাটা নামিয়ে নেব। এখন আমরা আটাটা ভালোভাবে মথে নিয়ে ডো বানাবো আর ডো থেকে কাই বানিয়ে পিঠার উপরের অংশটা বানাবো। ডো অনেক সফট আর আটাগুলো গুটি হওয়া যাবে না। একে একে কাইগুলো বানিয়ে নেব। তারপর সুন্দর মতো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কাইগুলো বানাবো। এখন এর মধ্যে পুর দিয়ে দিব। এরপর এইভাবে বন্ধ করে আমি ডিজাইন করতেছি। আপনারা চাইলে সাদা রাখতে পারেন, সাদা রাখলে ভালো হয়, ফেটে যাওয়ার চান্স কম থাকে। আমার পিঠা বানানো কমপ্লিট। এখন এটাকে ভেজে নেব। চুলায় একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে দেব। পিঠা অল্প আঁচে ধীরে ধীরে ভাজতে হবে। চুলা একদম মিডিয়াম থেকে লো আঁচে রাখতে হবে আর সাবধানে পিঠাগুলো উল্টিয়ে দিব, কারণ এখানে ভেঙে যাওয়ার চান্স আছে। এখানে কিন্তু আমি পিঠার তুলনায় তেল কম দিয়েছি, তাও আমার পিঠাগুলো সুন্দরভাবে হয়ে গেছে আর এরকম ব্রাউনি ব্রাউনি কালার চলে আসছে। এখন আমি এই পিঠাগুলোকে উঠিয়ে ফেলবো। এই যে আমার মুচমুচে নারকেলের পুলি পিঠা রেডি। আপনারাও বাসায় বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।